আজকে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি অত্যন্ত জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্প্রতি ঘটে যাওয়া একটি গুরুতর সমস্যার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আসাম থেকে মিজোরাম বালি নিয়ে যাওয়ার সময় কোলাসির জেলার টিপার অ্যাসোসিয়েশন অন্যায়ভাবে আসামের গাড়িগুলোকে আটকে জোরপূর্বক বালি খালি করে আবার আসামে ফেরত পাঠিয়ে দিচ্ছে। অথচ এই ধরনের পদক্ষেপ বা চেকিংয়ের একচ্ছত্র অধিকার একমাত্র বন বিভাগের, ফরেস্ট ডিপার্টমেন্ট, কোনো বেসরকারি টিপার অ্যাসোসিয়েশনের নয়। এই বেআইনি ও হয়রানিমূলক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই মিজোরামের শিলচর মিজোরাম সার্কিট হাউস কয়েকটি মেমোরণ্ডম দেওয়া হয়েছে এবং আমাদের শিলচরের ডিসি মহোদয়ের কাছে এবং এসপি মহোদয়ের কাছে কয়েকটি স্মারকলিপি, মেমোরেন্ডাম প্রদান করা হয়েছে। আমরা স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছি, আগামী ২-৩ দিনের মধ্যে যদি এই সমস্যার উপযুক্ত সমাধান না হয়, তবে শিলচরের সমস্ত ড্রাইভার একত্রিত হয়ে আরও এক বৃহত্তর ও তীব্র আন্দোলনে নামতে বাধ্য হব। আমাদের এই অন্যায়ের বিচার পেতেই হবে। সমস্ত ড্রাইভার ভাইদের একতা বজায় রেখে এই ন্যায়সঙ্গত লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানানো হচ্ছে। আমরা সেক্রেটারি প্রেসিডেন্ট সাহেব দুজনকে আমার অনুরোধ হইল, দেখুন এখন তো বালিলিগা লাগছে জিনিসটা, হয়তো বালিলিগা গাড়ি সব উঠতে পারেন না। বালিলিগা বলতে খালি পর্যন্ত বালিগাড়ি নাই, কিন্তু হাইলাহান্দি, বিলাইপুর, বাগা, শিলচর, উদারবর সব ক্ষেত্রে বালিগাড়ি আছে, খালি পর্যন্ত বালিগাড়ি নাই। কিবারে আমরা আমার ইয়ে বসলাম, প্রতিবাদ বসলাম, রবিবারে প্রতিবাদ করার দিন আমরা সুবাই গেছে বনাইছে ইত্যাদি বা আমার লাগেছে বনাইছে নাগা বলছেন পরিমাণে তোমরা ছাড়ো না, তোমরা অনেক চিন্তা থাকো, যারা মাত হইছে বুঝি মান হইয়া তোমরা সুবাই একটা কথা বলছেন বা আমার হয়ে বলছেন পরিমাণ দিকে লাগলাই তোমরা মাত দিয়ে বলবে পরিমাণ হাইলাহান্দি খাসার একটু বরাব করি আমরা এস ইউনিয়ন হয়তো হয়তো করে একটা ইউনিয়ন থাকতে পারে, পরিবর্তন থাকতে পারে, হাইলাহান্দি থাকতে পারে, কিন্তু শিলচরের ইউনিয়ন যারা এটা নেই গাড় বানাতে লাগবে। এটা খাসা বানা বললাম কেন, আপনি যদি আপনারা জিততে লাগে সরকারে, আপনি আন্দোলন করতে লাগবে। আমরা আন্দোলন কতদিন থেকে আমরা আন্দোলন যে করছি একা একা, আজকে সব আসছে, আমরা খুবই ভালো লাগছে, সেক্রেটারি প্রেসিডেন্ট আর আমরা কমিটির কর্মকর্তারা। এখন আমি বেশ কিছু বলবো না, আমরা ডিসি অফিস আর মিজোরাম সার্কিট হাউস, এসপি অফিস যেতে লাগে, আমরা দিয়া যে ব্যাপারটাগুলো দেওয়ার পরে আমরা 3 দিন সময় দেব। 3 দিনে যদি আমরা কোনো রেজাল্ট না আসে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। আর আবার এখানে ভাইস প্রেসিডেন্ট আছেন নজরুল ইসলাম লস্কর, তাই কিছু বক্তব্য রাখবেন। আমি এটা বলে ধন্যবাদ বলে আমি বক্তব্য শেষ করব। ধন্যবাদ জানাই শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রানা জোসেফ মজুমদারকে, যিনি একটি শক্তিশালী বক্তব্য দিয়েছে। মানে যে বক্তব্যটা যদি ড্রাইভার ভাইদের মন ছোঁয়, তাহলে আগামী দিনে আমাদের ভালো হবে। দেখুন, এরকম ঘটনা আমি ২-৩ বছর থেকে দেখে এসেছি। যদি একটা ড্রাইভার বাইক খায়, ও ড্রাইভার কোনো ড্রাইভার নিজে কোনো মানুষ যদি ড্রাইভারকে মারে, তাহলে প্রতিবাদ পাওয়া যায় না, 1-2 মানুষ যায়। যেমন এখন বর্তমানে শিবুকে আছে, উনি ওখান থেকে যান, গিয়ে আলাপ আলোচনা করে চলে আসেন, এরকম হয়। আরে ইট কা জবাব পাত্তর সে যদি এরকম আমরা না দেই, আর আমরা যদি এরকম আজকে যেভাবে একটি হয়ে এখানে উপস্থিত হয়েছি, এরকম যদি আমরা না করি, তাহলে এরকম চলতে থাকবে। মিজোরাম আমাদের আজকে বাড়ি বন্ধ করেছে, কালকে আমাদের বাঙালি যারা ড্রাইভার আছেন ওদের কোনো গাড়ি দিয়ে কোনো মাল ওরা বলবে না, আমরা মানবো না, ড্রাইভার বাঙালি ড্রাইভার। এমন এমন ইলিগেশন ওনারা উঠাবে, এই ইলিগেশনটাই আমাদের মানতে হবে। এমন এমন ইলিগেশন উঠাবে যে বাঙালি ড্রাইভার আসলে আমাদের এই অসুবিধা হয়, সেই অসুবিধা হয়। পরে গভর্নমেন্টের কাছে ওরা মেমোরেন্ডাম দিয়ে বলবে আমরা বাঙালি ড্রাইভার এসে এইরকম করেন, সেই রকম করেন।
এটা মানতে, গভর্নমেন্টও এটা মানবে। তো বন্ধুগণ, আমি সব ড্রাইভার ভাইকে অনুরোধ করছি, আপনারা একজুট হন। আন্দোলন এমন এক জিনিস, আপনারা বর্তমানে দেখেছেন যে ভারত